হয়তোবা আমরা ইউএস এর নামটার জন্য সবাই বলছি যে ওদের সাথে হেরেছি। কিন্তু আমরা লাকি যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি এবং টেস্ট প্লেয়ার হয়েছি। তাদের ৫৬ টা স্টেটেই কিন্তু ক্রিকেট খেলা হয়। দেখেন আসলে আ ফার্স্ট অফ অল তো আমরা ম্যাচ জিততে চেয়েছি। সেই কারণে আমরা টস জিতে বোলিং এর ডিসিশন নিয়েছি এবং আ তারা একটা সময় কিন্তু খুব ভালো একটা পজিশনে ছিল। ১২ ওভারে 91 ফর 2 ছিল। সেখান থেকে 144 করেছেন। এটা আমি মনে করি যে খুব ভালো কামব্যাক করেছে আমাদের বোলাররা। তো এবং একটা সময় তৌহিদ হৃদয় এবং শান্ত ভালো ব্যাটিংও করছিলেন। ২ টা উইকেট পড়ে যাওয়ার পরে আ শান্ত আসলে দুর্ভাগ্যভাবে রান আউট হয়েছেন। যদিও সে ১৫ রানের সময় নিজের গলেই আউট হতে পারতেন রান আউট। আ একদম হাতে রেখে রান নিতে গিয়েছিলেন মিড অফে। লাকি যে তখন বলটা ডাইরেক্ট হিট হয়নি। যেটা রান আউট হয়েছেন সেটা আসলে রান হয় না। আ ওই আউটটাই আমার মনে হয় যে অ্যা আরকি টার্নিং একটা পয়েন্ট হতে পারে। অ্যা ক্যাপ্টেন রান আউট হওয়াটা। তারপর সাকিবের আউট হওয়ার পরেও মনে হচ্ছিল যে আসলে এখন মনে হয় আর সম্ভাবনা খুবই কম। আ প্লেয়ারদের আমার মনে হয় যে আরেকটু ৩ জন ব্যাটসম্যান মনে হয় 30 প্লাস রান করেছেন। তাদেরই আসলে দায়িত্ব ছিল যে ম্যাচটা ফিনিশ করে আসা। সেই জায়গাটা তারা মিস করেছেন। আ তো 144 চেস করতে গিয়ে আসলে যেভাবে একটা ব্যাটসম্যানের অ্যাগ্রেসিভ খেলা উচিত ছিল, সেই জিনিসটা আসলে আমরা করতে পারিনি। যেহেতু আমি আসলে একদম বাংলাদেশের ১ম আ ম্যাচ থেকেই জড়িত। ১ম টেস্ট ম্যাচে স্ট্যান্ড বাই ছিলাম। 2nd টেস্ট থেকেই বাংলাদেশ টিমের সাথে পার্ট ছিলাম। তো এখনো আমি খেলা দেখছি, বিভিন্ন জায়গায় খেলছি। এখন আমি ইংল্যান্ডে পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছি। তো আ আমার ওভারঅল বাংলাদেশের সবকিছুই দেখা। তো আমার কাছে মনে হয় না যে একদম সবচেয়ে লজ্জাজনক হার আমি এটা বলব না। কারণ হয়তোবা আমরা ইউএস এর নামটার জন্য সবাই বলছি যে ওদের সাথে হেরেছি। কিন্তু যেহেতু ২০১৩, ১৪, ১৫ তে আমি অ্যা আমেরিকা খেলার একটা এক্সপেরিয়েন্স হয়েছিল আমার। তখন থেকে আমার মনে হয়েছিল যে আসলে আমরা লাকি যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি এবং টেস্ট প্লেয়ার হয়েছি। কিন্তু তাদের ৫৬ টা স্টেটেই কিন্তু ক্রিকেট খেলা হয় এবং তাদের চমৎকার একটা ক্যালেন্ডার আছে যে এপ্রিলে শুরু হবে, সেপ্টেম্বরে শেষ হবে। তো যেই জিনিসটা কিন্তু বাংলাদেশে আমরা ২৪ বছর ধরে টেস্ট খেলছি, আমাদের কিন্তু এই ক্যালেন্ডারটা সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি না। তো সেই জায়গায় অনেকের কাছে হয়তোবা মনে হবে যে এটা সবচেয়ে লজ্জাজনক। কিন্তু আমি মনে করি না। কারণ আ যদিও ইউএস এর নাম কিন্তু তাদের প্লেয়াররা কিন্তু আপনি যদি দেখেন যে যেহেতু তাদের একটা অপরচুনিটি আছে যে বিভিন্ন দেশ থেকে এসে তারা আ সিটিজেন হয়ে তারপরে ওই টিমের হয়ে খেলছেন। তো সেই সব চিন্তা করে আমার কাছে মনে হয় যে আ ক্রিকেটের এটা একটা অংশ ডেফিনিটলি। কিন্তু সবচেয়ে লজ্জাজনক এটা আমি মনে করি না। কারণ ২০০৩ এ আমরা কানাডার সাথে হেরেছিলাম ওয়ার্ল্ড কাপে। আ তো তখন মনে হয়েছিল যে সবচেয়ে লজ্জাজনক। তো এটা হতেই পারে ক্রিকেটে। কিন্তু এটা ঠিক যে এই ফরম্যাটটাতে আসলে আ বড় ছোট বলে কেউ নাই। আপনি যদি সিরিয়াস না হন তাহলে আপনাকে এরকম রেজাল্ট হওয়াটাই স্বাভাবিক। আমরা মনে হয়েছে খুব লাইটলি নিয়েছি। ১ম ম্যাচটা দেখে তো তাই মনে হয়েছিল। যখন তাদের ৬০ রান দরকার ৩৩ বলে মোস্তাফিজের ২ ওভার আছে। আমরা সবাই ভেবেছিলাম যে খুব ইজিলি ম্যাচ জিতে যাবো। কিন্তু সিং এবং এন্ডারসন মিলে কিন্তু ম্যাচ তারা ইজিলি উইন করেছে। আজকের ম্যাচটা আমি বলব যে আসলে 2nd ম্যাচটা আ আমাদের একদম ইজি জেতা উচিত ছিল। আ সাকিব এবং তৌহিদ হৃদয় যখন ব্যাটিং করছিলেন বা জাকির আলী অনেক যখন ব্যাটিং করছিলেন, মনে হয়নি যে এই ম্যাচ আমরা হারবো। সাকিবের আউট হওয়ার পরেই কিন্তু আসলে আ আমার কাছে মনে হয় যে আমরা একটু ভয় পেয়ে গিয়েছি এবং ম্যাচটা আমরা হেরেছি। আ যেহেতু কন্ডিশনটা আসলে ডিফিকাল্ট এটা আসলে দোহাই দিচ্ছি না কিন্তু আ এইখানে আপনার যেই বাতাস এবং প্র্যাকটিস যেহেতু সাকিবের ইন্টারভিউটা শুনছিলাম যে প্লেয়াররা আসলে ওইভাবে প্র্যাকটিসের সুযোগটাও পায়নি। অনেকে হয়তোবা ভাববেন যে আসলে এটা কি ধরনের এক্সকিউজ কিন্তু আসলে
বাংলাদেশে এখন 42 চলছে আর আপনি এখন ওইখানে 15 বা 18 ডিগ্রিতে আছেন। এটা আকাশ পাতাল ডিফারেন্স আমাদের জন্য। আমরা used to না। আ তারপরেও এই হারটা আসলে আ একদিক দিয়ে পজিটিভ দিক আমি মনে করি যে যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে হচ্ছে, ওয়ার্ল্ড কাপে যেয়ে হয়তোবা আমাদের প্লেয়াররা আ লাক বলেন, ক্রিকেটের লাকটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তো সেই লাকটা হয়তোবা ওয়ার্ল্ড কাপের সময় চলে আসবে ইনশাআল্লাহ।